ঐক্য সংস্কার নির্বাচন এই তিন বিষয়ের উপর শুক্রবার জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এই সংলাপে ভিডিও বার্তা পাঠান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রূপান্তরের পর্বে প্রবেশ করেছে বাংলাদেশ। এই রূপান্তর দ্রুত কার্যকর করতে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান ড ইউনূস। আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা, এদেশে গণতান্ত্রিক ও নাগরিক সমতাভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। প্রধান উপদেষ্টা বলেন, ঐক্য সংস্কার নির্বাচন এই তিন লক্ষ্যের কোনোটিকে বাদে কোনোটিই সফল হবে না। সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারে না বলেও জানান তিনি। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। ড ইউনূস বলেন, দেশে এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু পরিচয় অবান্তর হবে, সবার পরিচয় হবে বাংলাদেশী, যেখানে ব্যক্তিবন্দনা থাকবে না। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ভাঙ্গন সৃষ্টি করার প্রয়াস চালানোই নিজেদের ঐক্য আরও মজবুত হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, হত্যাকারীদের বিচার হবেই। আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। দ্রুত ঐকমত্য প্রতিষ্ঠা করে সংস্কার কাজ এগিয়ে নেয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।